হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে গোটা বাংলাদেশের আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়। ইতিমধ্যে ঢাকা সমেত তার আশেপাশের বিভিন্ন অংশে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে আজ, এমনটাও কিন্তু নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে। আগামী আর কয়েকদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে বাংলাদেশের বিভিন্ন বিভাগে। সেই অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কবে কেমন আবহাওয়ার আপডেট থাকতে চলেছে, অর্থাৎ কেমন পরিমাণে বৃষ্টি হতে পারে, কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে এবং কোন অঞ্চলগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের জন্য কি সতর্কতা থাকছে, একই সঙ্গে আজ বাংলার কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে, সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন। কারণ আপনাদেরকে আমরা স্ক্রিনের ওপর সরাসরি দেখাচ্ছি। দেখুন, ব্যাপক হারে বৃষ্টি রয়েছে ঢাকা সমেত যশোর, কোচাতপুর, মাগুরা, তারপর হচ্ছে মুকসুদপুর সমেত শিবচর, মাদারীপুর, বিভিন্ন জায়গায় জায়গায়। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জায়গায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কেমন থাকবে আজকে সারাদিন আবহাওয়ার কন্ডিশান এবং আগামী 10 দিন কেমন চলতে পারে আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জায়গায় কত বৃষ্টি হতে পারে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা শুরু করব উপগ্রহ চিত্র থেকে। দেখে নেব বাংলাদেশের উপগ্রহ চিত্র কী বলছে, কোথায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। উপগ্রহ চিত্র অনুযায়ী উত্তর ভাগে রংপুর দিকটাতে এখন একটু আংশিক মেঘলা আকাশ রয়েছে, রংপুর এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায়। সিলেটের পশ্চিম ভাগ, ময়মনসিংহের পূর্বভাগে একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন এখনও রয়েছে। ঢাকার পূর্বভাগেও আমরা মেঘলা কন্ডিশন দেখতে পাচ্ছি। আর এদিকে দক্ষিণ পূর্ব ভাগে আসলে চিটাগংয়ের উত্তর ভাগে, সেখানে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি এখন অবধি রয়েছে। কোথায় কোথায় রয়েছে, যেমন এখানে দেখা যাচ্ছে এই মানিকচারির দিকটাতে কিছুটা হালকা অনেকটাই মেঘাচ্ছন্ন কন্ডিশন, যেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাঙামাটির দিকটাতে রয়েছে অনেকটাই বৃষ্টি, বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা। যা এই দিকগুলোতে কিন্তু অনেকটাই পরিমাণে মেঘ প্রবেশ করেছে। বাদবাকি উপকূলের দিকগুলোতে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট দিকে একটু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং রাজশাহী, মেহেরপুর পরিষ্কারই প্রায় প্রায় রয়েছে। উপগ্রহ চিত্রটা আপনাদের কাছে সম্পূর্ণটা তুলে ধরলাম, কোথায় কোথায় কী কন্ডিশন রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বর্ষার আপডেটে, যে বর্ষার পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে, কতদূর অবধি এগেল মৌসুমি বায়ু। তো বর্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, একটু এগিয়ে যাব আমরা। এগিয়ে গেলে যেটা দেখা যাচ্ছে, একটু গ্রাফিক্সুয়াল প্রবলেম করছে আমাদের এটাতে। তো দেখুন, বর্ষা ইতিমধ্যে সাগরে পৌঁছে গেছে গিয়ে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পোর্ট ব্লেয়ার অবধি আমরা দেখতে পাচ্ছি বর্ষা মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে, মেঘ প্রবেশ করে গেছে গিয়ে। এবং যেহেতু এত অবধি প্রবেশ করে গেছে, তো আগামী 10 দিনের মধ্যে কিন্তু 10 থেকে 20 দিনের মধ্যে বাংলাদেশেও বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা থাকছে। যেহেতু মৌসুমি বায়ু এখন আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নেবে, তো বাঁক নিতে নিতে এটা কিন্তু সরাসরি বাংলাদেশের ওপরে প্রবেশ করবে। তাই বর্ষা আসতে এখনও কিছুদিন টাইম লাগবে, কিছুটা দিন, তবে বেশি দিন নয়, কয়েকটা দিন এখনও বর্ষাকে আসার জন্য, মৌসুমি বায়ু প্রবেশ করার জন্য সময় দিতে হতে পারে। তবে এটা 100% কনফার্ম নয়, কারণ এটা এগিয়েও আসতে পারে অথবা কিছুটা পিছোতেও পারে। তো সেটা সময়ের সাথে সাথে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আজ যদি আমরা দেখি কখন বৃষ্টি রয়েছে, আজ বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টি রয়েছে। সবার প্রথম বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে, যেমন রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া এবং বাঙ্গুরা সমেত লালপুর সমেত পুথিয়া, মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে নাগেরপুর, কালীহাটি, জলছাত্র, ত্রিশাল, ময়মনসিংহ, শিরিশবাড়ি, কিশোরগঞ্জ, কাতিয়াদি, তারপর হচ্ছে ইতনা সমেত কেন্দুয়া, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, মুন্সীগঞ্জ, এদিকে ঢাকাতেও বৃষ্টি হতে পারে। শিবালয়ের দিকে বৃষ্টি রয়েছে, বেরমারা, কুমিল্লা, হাজীগঞ্জ, গৌরনদী, তুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, জিয়ানগর, এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু, এছাড়া ময়মনসিংহ দিকে এবং বৃষ্টি রয়েছে। কিন্তু সিলেটের দিকটাতে, সিলেটের উত্তর পূর্ব ভাগে, যেমন চারখাই, জয়ন্তিয়াপুর,
এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দাউকি সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিতে যেতে রাত্রেবেলা কিন্তু আরও বৃষ্টি বাড়বে। এদিকে খুলনাতে বৃষ্টি হবে, খুলনা, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর সমেত ঢাকা, হোমনা, নরসিংদী, নসিরনগর, ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কালীহাটি, ত্রিশাল, বালুকা, জলছাত্র, শিরিশবাড়ি, জামালপুর, ফুলপুর, নীলতরাবাড়ি এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। তবে রংপুরের দিকটাতে তেমন একটা প্রভাব আমরা আজ দেখতে পারছি না বর্তমানে। তবে এদিকে কুমিল্লার দিকে বৃষ্টি হবে, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, গৌরনদী, টুঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, গোপীনাথপুর, মাদারীপুর, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে রাত্রের দিকে ওই বরিশাল থেকে হয়ে বৃষ্টিটা আস্তে আস্তে কাটবে। কাটার পরে আবার 18 তারিখে ভোরবেলা থেকে সিলেট সাইডে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে। যেমন বারলেখা, চারখাই, গোপালগঞ্জ সমেত এখানে বালাগঞ্জ, শেরপুর, জগন্নাথপুর, করিমপুর, তারপর এখানে হাবিবপুর সমেত এখানে নবীগঞ্জ, এখানে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই পরিমাণে বিশ্বম্বরপুর সাইডটাতেও বৃষ্টি রয়েছে। কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে দুপুর থেকে রাত্রে কন্ডিশনটা যদি দেখি, তাতে বিকেলবেলার পর থেকে বৃষ্টি আসতে পারে। যেমন এখানে ময়মনসিংহ, তারপর হচ্ছে নারুন্দি সমেত শিরিশবাড়ি, মেস্তা, তারপর জামালপুর, শিবগঞ্জ, তারই সঙ্গে সঙ্গে এখানে কালীহাটি, বালুকা এই জায়গাগুলো তো বৃষ্টি হতে পারে। কাতিয়াদি, কিশোরগঞ্জ, নসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, বালাগঞ্জ সমেত কালুরা এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা অনেকটাই পরিমাণে দেখতে পাচ্ছি আগামী 18 তারিখে দেখা যাচ্ছে এবং রাত্রেবেলা অবধি দেখা যাচ্ছে। তারই সঙ্গে দিকে রংপুরে যেখানে তেমন একটা বৃষ্টি ছিল না, অবশ্যই রাত্রেবেলা নাগাদটা রংপুরে যেমন নালডাঙ্গা, তারপর পীরগঞ্জ, রুমারি, উলিপুর এই জায়গাগুলোতে বৃষ্টি অনেকটা রয়েছে। লালমনিরহাটেও কিছুটা বৃষ্টি রয়েছে, চাররাজিপুর সাইড হয়েও মাদান দিকটা তো বৃষ্টি রয়েছে। মোটামুটি সিলেট দিকটা তো ব্যাপক প্রভাব রয়েছে। মঙ্গলবারে গেলে মঙ্গলবার ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি ব্যাপক হারে হবে। সিলেট, চারখাই, জয়ন্তিয়াপুর, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দা, ত্রিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাদিয়াদি, ইতনা, নসিরনগর, হাবিবগঞ্জ, বালুকা, কাপাসিয়া এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন উত্তর পূর্বভাগ এবং উত্তরভাগে কিন্তু প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। 19 তারিখে তারপরে রাত্রেবেলা নাগাদ, সন্ধ্যে থেকে রাত্রেবেলার মধ্যে উপকূল সাইড হয়ে বৃষ্টি একটা আসতে পারে, যার যেখানে গৌরনদী, শিবচর, মুকসুদপুর, মাগুরা, কোচাতপুর, যশোর, অভয়নগর, মাদারীপুর সমেত এখানে ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, হোমনা, লাকসাম, হাজীগঞ্জ, ভোলা, বরিশাল এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এবারে 20 তারিখ বুধবারে যদি দেখি, বুধবারে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিলেট, গোরঘাট, বগুড়া, রংপুর, দিনাজপুর, বিরামপুর, পঞ্চবিবি এই দিকগুলোতে অনেকটা পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 20 তারিখেও রয়েছে, 20 তারিখে ব্যাপক প্রভাব রয়েছে। তারপরে 21 তারিখে ময়মনসিংহ, সিলেট, রংপুর, লাখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, ঢাকা এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা 21 তারিখে দেখতে পাচ্ছি রয়েছে। 22 তারিখে যদি যাই, 22 তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি, ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 22 তারিখে দেখতে পাচ্ছি। মোটামুটি বর্ষা আসার আগে কিন্তু গোটা বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হতে পারে। ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আসছে। তবে সময়ের সাথে সাথে এগুলোতে পরিবর্তন হতে পারে, বৃষ্টির থেকে বাড়তেও পারে, কমতেও পারে। দেখতে পাচ্ছেন 23 তারিখে প্রবল বৃষ্টি রয়েছে। 24 তারিখেও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপকভাবে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। বেশ কিছু জায়গাতেও 25, 26এও আমরা কিন্তু অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। তো যাই হোক, 26 তারিখ অবধি আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। এরপর আরও পরিবর্তন হবে, সেই সমস্ত পরিবর্তন আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেল বাংলা খবর বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।